এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সির যে নতুন সিলেবাস অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল ইংরেজি টপিক থেকে পড়বে। সেই টপিক থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা 30+ প্রশ্ন নিয়ে এসেছি এবং এখান থেকে 30+ প্রশ্ন করলে অবশ্যই তোমরা 2টি কমন পেয়ে যাবে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমরা চলো দেখা যাক। এবং এই ওয়ার্ডগুলো বিশেষ করে তোমাদের যে ল্যাটিন ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ড বেশি রয়েছে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখো ল্যাটিন ওয়ার্ড থেকে কীভাবে আমরা করছি তার নিয়ম দেওয়া রয়েছে, নিয়মের সাথে আমাদের কিন্তু এক্সারসাইজ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথম যে রুলসগুলো রয়েছে, আমরা প্রথমে বললাম যে ল্যাটিন উৎসের বা ল্যাটিন ওয়ার্ডের যে নিয়ম, প্লুরাল করার যে প্রধান নিয়মগুলো, সেই প্রধান নিয়মগুলো আমরা জানবো। যদি আমাদের কোনো ওয়ার্ডের শেষে ইউএস থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ইউএসের পরিবর্তে আই ইউজ করি আমরা। যেমন দেখো, যেসব ওয়ার্ড ইউএস দিয়ে শেষ হয় তাদেরকে প্লুরাল করতে হয় আই হয়, মানে প্লুরাল করতে গেলে ইউএসের জায়গায় আমরা আই ব্যবহার করি। যেমন রয়েছে দেখো ক্যাকটাসকে আমরা কিসে পরিণত করি, এই যে ইউএসের পরিবর্তে আই ইউজ করছি। ক্যাকটি, ফাঙ্গাস থেকে ফাঙ্গি, ঠিক আছে, রেডিয়াস থেকে রেডি, নিউক্লিয়াস থেকে হচ্ছে আমার নিউক্লি। আবার দ্বিতীয় নম্বর নিয়ম দেখো কি রয়েছে, তাহলে আমরা এখান থেকে পেলাম কি, যে ইউএস শেষে যদি ইউএস থাকে তাহলে আই হবে। দ্বিতীয় নম্বর নিয়ম কি বলে, দ্বিতীয় নম্বর এ থাকলে এই হয়, অর্থাৎ আমাদের সিঙ্গুলারে যদি এ থাকে তাহলে প্লুরালে করতে গেলে এই বসা দেবে। যেমন ফর্মুলা থেকে ফর্মুলা, ঠিক আছে, ই লাস্টে যোগ হবে, ঠিক আছে। যেমন রয়েছে অ্যান্টেনা ই, অর্থাৎ আমাদের ই একটা যোগ হচ্ছে। এই বলতে পারো, এ থেকে এই হতে পারে, মানে সাউন্ডটা এই সাউন্ড একটু স্ট্রেস সাউন্ড বা যেটাকে বলে আমরা জোর সাউন্ড ইউজ করছি আমরা, ঠিক আছে। অ্যান্টেনা সেরকম রয়েছে অ্যালামনা, ঠিক আছে, অ্যালামনা এই যোগ হয়েছে আমাদের লাস্টে। তৃতীয় নম্বর নিয়ম দেখো, সেরকমই তৃতীয় নম্বর নিয়ম রয়েছে যে ইউএম থাকলে হবে এ। যেমন ডেটাম, লাস্টে ইউএম রয়েছে, ইউএম থাকলে কী হয়েছে, এ হয়েছে, ডাটা হয়ে গেছে। মিডিয়াম থেকে মিডিয়া, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, কারিকুলাম থেকে কারিকুলা, ঠিক আছে। ইউএমের পরিবর্তে কী বসানো হয়েছে, এ বসানো হয়েছে, বা এ দিয়ে আমাদের প্লুরাল করতে পারি। নেক্সট দেখো রয়েছে আইএস। যদি কোনো ওয়ার্ডের শেষে আইএস থাকে, সেটা ল্যাটিন ওয়ার্ডে আইএস থাকলে সেটা কী করতে হয়, ইএস যোগ করা হয়। যেমন অ্যানালাইসিস থেকে হবে অ্যানালাইসিস, ক্রাইসিস থেকে ক্রাইসিস, আইএসের পরিবর্তে ইএস যোগ করা হয়েছে। ডায়াগনোসিস ইএসের জায়গায় আইএসের জায়গায় ইএস ব্যবহার করেছে। থিসিস আইএসের জায়গায় ইএস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এবং দেখো 5 নম্বর কী রয়েছে, 5 নম্বর নিয়মের মধ্যে পড়েছে যে ইএক্স বা আইএক্সের পরিবর্তে আইসিএস ব্যবহার করি। যেমন ইন্ডেক্সেস ব্যবহার করি, ইন্ডিসেস, ঠিক আছে, অ্যাপেন্ডিসেস, ম্যাট্রিসেস, ভার্টিসেস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এছাড়াও আমাদের রয়েছে দেখো ON লাস্টে অন থাকলে এ হয়। যেমন হচ্ছে ফিনোমেনন থেকে আমাদের কী হবে, ফিনোমেনা। ক্রাইটেরিয়ন ON আছে তাহলে ক্রাইটেরিয়া, অন থাকলে এ হবে, ঠিক আছে। পরবর্তী 7 নম্বর দেখো কী রয়েছে, 7 নম্বর রুলস বলেছে যে কিছু শব্দ আছে ইংরেজিতে প্লুরাল এস বা ইএস চলে এবং আধুনিক ইংরেজিতে অনেক ক্ষেত্রে দুটোই গ্রহণযোগ্য। যেমন দেখো রয়েছে ফর্মুলাস এস যোগ করেও প্লুরাল করা হয়, আবার ওই এ কে তুলে এই করেও কিন্তু আমাদের প্লুরাল করা হয়। দুটোই কিন্তু আমাদের আধুনিক গ্রামারে বা আধুনিক ইংরেজিতে গ্রহণযোগ্য। ইন্ডেক্স, যেমন ইন্ডেক্সেস ইএস যোগ করে হবে, আবার ইন্ডেক্সেস, তাহলে আমাদের দুটোই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে বা দুটোই আমাদের কিন্তু ঠিক। যেমন অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে আমাদের কী হবে, ডিক্সেস আর অ্যাপেন্ডিসেস, ঠিক আছে। তাহলে এই দুটোই কিন্তু গ্রহণযোগ্য আমাদের, যেটা দুটো থাকলে দুটোই অপশানে আমাদের করতে হবে। তো আমরা চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য সিঙ্গুলার নাম্বার অফ এজেন্ডার সিঙ্গুলার নাম্বার কি, অর্থাৎ প্লুরাল নাম্বার দেওয়াই রয়েছে, এজেন্ডা প্লুরাল নাম্বারে রয়েছে, সিঙ্গুলারে করতে হবে। তাহলে সিঙ্গুলার কী হবে, এই এ হয়েছে, তাহলে এর পরিবর্তে সিঙ্গুলার আম থাকলে এ হয়। তাহলে দেখো আমাদের এজেন্ডাম ইউএম যেখানে থাকবে সেটাই, তাহলে এজেন্ডাম হয়েছে, এজেন্ডাম হবে সঠিক উত্তর, অপশান নাম্বার এ। দ্বিতীয় নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য এরাডাম। এখানে প্লুরাল ফর্ম পড়েছে, অর্থাৎ সিঙ্গুলার, এটা সিঙ্গুলার দেওয়া রয়েছে,
সিঙ্গুলার ফর্মে দেওয়া রয়েছে, সিঙ্গুলার থেকে আমাকে কী করতে হবে, প্লুরাল করতে হবে। তাহলে এরাটাম ইউএম থাকলে এ হয়, তাহলে এরাটা করতে পারি আমরা, তাহলে এ রাটা, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী 3 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য অ্যালামনাস। তাহলে প্লুরাল ফর্ম কার, অ্যালামনাসের প্লুরাল ফর্ম। তাহলে প্লুরাল এটা আমার সিঙ্গুলারে রয়েছে, সিঙ্গুলার থেকে প্লুরাল করলে ইউএস থাকলে আমাদের কী হবে, আই আমরা যোগ করি, নিয়ম পেয়েছি, তাহলে অপশান নাম্বার হবে কিন্তু বি, অ্যালামনি। পরবর্তী প্রশ্ন কী হচ্ছে, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য অ্যাক্সিস। অ্যাক্সিসের প্লুরাল ফর্ম কী, তাহলে এটা সিঙ্গুলার দেওয়া রয়েছে, সিঙ্গুলার থেকে আমাদের প্লুরাল করতে হবে। অ্যাক্সিস থাকলে আমাদের কী আছে, অ্যাক্সেস। আইএস থাকলে আমরা ইএস ইউজ করছি, তাহলে অপশান নাম্বার সি হবে, ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য অ্যানালাইসিস। তাহলে সিঙ্গুলার ফর্ম অর্থাৎ এটা আমাদের কিসে দেওয়া রয়েছে, প্লুরাল ফর্মে দেওয়া রয়েছে, প্লুরাল ফর্ম থেকে আমাদের সিঙ্গুলারে করতে হবে। তাহলে অ্যানালাইসিস ইএস হয়েছে, তাহলে আইএস থেকে ইএস হয়েছে অ্যানালাইসিস, অ্যানালাইসিস, তাহলে অপশান নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য বেসিলাস। প্লুরাল ফর্ম অর্থাৎ সিঙ্গুলারে দেওয়া রয়েছে, সিঙ্গুলার থেকে আমাদের প্লুরাল করতে হবে বেসিলাস, বেসিলাস থেকে ইউএস থাকলে কী হবে, আই যোগ হবে, তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, বেসিলি, ইউএস থাকলে আমরা আই ইউজ করি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য বান্ডিত। ঠিক আছে, বান্ডিতের প্লুরাল ফর্ম কি, এটাকে আমার বান্ডিতের প্লুরাল ফর্ম বান্ডিত করি, BNDITS, বান্ডিটস, বান্ডিটসও করতে পারি এস যোগ করে, আবার এই যে বান্ডিট আই যোগ করে হয় বান্ডিট, BUN, ঠিক আছে, BUNDITTI, বান্ডিট টি, ঠিক আছে, দুটোই কিন্তু হয়, তাহলে অপশান নাম্বার এ, সি এবং ডি আমরা কিন্তু দুটোই করতে পারি বর্তমান আধুনিক গ্রামার অনুসারে, ঠিক আছে। তাহলে অপশানে যেটা থাকবে তোমাদের অপশানে সেই অপশানটা কিন্তু করবে, দুটোর মধ্যে একটা যে কোনো দেওয়া থাকবে সেটাই হবে। হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সিঙ্গুলার ফর্ম কি, অর্থাৎ এটা প্লুরালে দেওয়া রয়েছে, প্লুরাল থেকে সিঙ্গুলার করতে হবে। ব্যাকটেরিয়া থাকলে ইউএম এর পরিবর্তে এ হয়েছে, তাহলে ব্যাকটেরাম হবে, ব্যাকটেরিয়াম, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ব্যাকটেরিয়াম হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য বেসেস। বেসেসের সিঙ্গুলার ফর্ম কি, অর্থাৎ প্লুরাল ফর্মের রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা কনফার্ম দেখে নিও, অবশ্যই এখান থেকে অবশ্যই দুটি প্রশ্ন পড়বেই, গ্যারান্টি সহকারে বলতে পারি আমি। এই আর ল্যাটিন ওয়ার্ড এবং ব্যতিক্রম, যেসব আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম রয়েছে এবং ব্যতিক্রম যেগুলো রয়েছে, সেই ব্যতিক্রম এবং এই ল্যাটিন ওয়ার্ড থেকে একদম পুরোপুরি আসবে, ঠিক আছে, কনফার্ম করে বলতে পারি, ঠিক আছে। দেখো বেসিস, বেসিস থেকে আমাদের কী রয়েছে, বেসিস অর্থাৎ ইএস যোগ হয়েছে, তাহলে বেসিস থেকে বেসিস হবে, সিঙ্গুলার ফর্ম বলেছে, সিঙ্গুলার ফর্ম হবে বেসিস, বেসিস থেকে হবে আমার কিন্তু বেসিস। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া সিঙ্গুলার অর্থাৎ এটা আমাদের প্লুরাল রয়েছে, ঠিক আছে, প্লুরাল রয়েছে, তাহলে সিঙ্গুলার হবে ক্রাইটেরিয়ন, ON, ক্রাইটেরিয়ন থেকে আমাদের কিন্তু কী হবে, ক্রাইটেরিয়া অন থাকলেও হয় আমাদের। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন কি, যে হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ক্রাইসিস। ক্রাইসিসের প্লুরাল ফর্ম, আইএস থেকে ইএস যোগ করি, তাহলে ইএস যোগ করে দিলে হবে ক্রাইসিস, অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো কি, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ডাটা। ডাটার সিঙ্গুলার ফর্ম কি, তাহলে দেখো কি রয়েছে, ডাটাস, ডাটাস, ডাটমস এবং ডাটাম। আচ্ছা, ইউএম থাকলে আমরা এ ইউজ করি, তাহলে ডাটাম, তাহলে অপশান নাম্বার হবে এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ডিক্টা। এটারও আমাদের তাহলে প্লুরাল ফর্মে রয়েছে, ডিক্টার সিঙ্গুলার ফর্ম কী করতে হবে, সিঙ্গুলার ফর্ম ইউএম যোগ হবে, ইউএম এর পরিবর্তে এ হয়তো, তাহলে ইউএম যোগ করবো, তাহলে কী হবে আমার সঠিক উত্তর, অপশান নাম্বার এ, ডিকটাম। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফর্মুলা। অর্থাৎ ফর্মুলার প্লুরাল ফর্ম কি, ফর্মুলার প্লুরাল ফর্ম হচ্ছে দুরকমভাবে হয়, ফর্মুলাসও হয় আর এর পরিবর্তে ইউএম ব্যবহার করেও হয়, এটা ব্যতিক্রমের মধ্যে, তাহলে ফর্মুলা হয় এ ই যোগ করে, ঠিক আছে, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। এবং ফর্মুলাস এস যোগ করেও কিন্তু হয়, তাহলে অপশান নাম্বার এ এবং বি কিন্তু বর্তমানে দুটোই আমাদের প্লুরাল হবে, ফর্মুলা দুটোই প্লুরাল ফর্ম হচ্ছে ফর্মুলা অ্যান্ড ফর্মুলাস। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য মেমোরেন্ডাম। তাহলে মেমোরেন্ডামের প্লুরাল ফর্ম সিঙ্গুলার রয়েছে, ইউএম থাকে এ ইউজ করলে হয়েছে, তাহলে মেমোরেন্ডা হবে, অপশান নাম্বার ডি সঠিক উত্তর, মেমোরেন্ডা। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য স্যানিটোরিয়াম। স্যানিটোরিয়াম ইউএম এর পরিবর্তে কী হবে, এ হবে, ইউএম এর পরিবর্তে এ হবে, তাহলে স্যানিটোরিয়াম থেকে স্যানিটোরিয়া, ঠিক আছে, প্লুরাল ফর্ম বলেছে। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফিনোমেনা। ফিনোমেনার সিঙ্গুলার ফর্ম কি, ফিনোমেনা রয়েছে দেখো, এটা আমাদের প্লুরাল ফর্ম আছে, তাহলে মেনন হতে পারে, তাহলে অপশান নাম্বার হচ্ছে ফিনোমেনন, অপশান নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর।
হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য থিসিস, তাহলে থিসিসের আইএস প্লুরাল ফর্ম বলেছে থিসিস, তাহলে আইএস এর পরিবর্তে ইএস ইউজ করলে হবে, তাহলে থেসেস, থিসেস। অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য মিডিয়া, মিডিয়ার সিঙ্গুলার ফর্ম অর্থাৎ এটা প্লুরাল রয়েছে, সিঙ্গুলার ফর্ম কী হবে, তাহলে সিঙ্গুলার ফর্ম হবে মিডিয়া থেকে মিডিয়াম। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, মিডিয়াম হবে কিন্তু সঠিক উত্তর। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য রেডিয়াস, রেডিয়াসের প্লুরাল ফর্ম কি, তাহলে রেডিয়াস থেকে প্লুরাল ফর্ম হবে রেডিয়া। অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হবে, এই অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, রেডি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়েসিস, ওয়েসিস থাকলে ওয়েসএস হবে, ওটা সিঙ্গুলার রয়েছে, তাহলে ওয়েস আইএস এর পরিবর্তে ইএস যোগ করবো, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য সিরিজ, সিরিজের কী হবে, সিরিজের কিন্তু সিরিজে হবে, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য স্পেসিস, স্পেসিসের সিঙ্গুলার ফর্ম কী হবে, স্পিসিস, স্পিসিসেই হবে। ঠিক আছে, স্পিসিসের স্পিসিসেই হবে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য অ্যাপারেটাস, সিঙ্গুলার ফর্ম অর্থাৎ অ্যাপারাসের সিঙ্গুলার ফর্ম কী হবে, অ্যাপারেটাসের অ্যাপারেটাসে হবে, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য টার্মিনাস, টার্মিনাসের প্লুরাল ফর্ম করে তারা ইউএস এর পরিবর্তে আমি কী ব্যবহার করতে পারি, আইও ইউজ করতে পারি, তাহলে সঠিক উত্তর হবে আমার অপশান নাম্বার বি, টার্মিনি। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ইন্ডেক্স, ইন্ডেক্সের প্লুরাল ফর্ম কি, অর্থাৎ ইন্ডেক্সের পরিবর্তে আমরা এটাকে দুটোই ব্যবহার করি, ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস এবং ইন্ডেক্স। বর্তমানে কিন্তু আমরা দুটোই ব্যবহার করি, অপশান নাম্বার এ, সরি আচ্ছা বি হবে না, কি হবে, ইন্ডিসেস। ঠিক আছে, ইন্ডিসেস বা ইন্ডেক্সেস। ঠিক আছে, দুটোই কিন্তু আমাদের হবে, অপশান নাম্বার এ এবং সি দুটোই কিন্তু হবে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য হাইপোথেসিস, হাইপোথেসিস পুরো সিঙ্গুলার ফর্ম দেয় হাইপোথিসিস, ইএস এর পরিবর্তে আইএস ইউজ হবে, তাহলে হাইপোথিসিস হবে, তাই অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য প্যারেন্থেসিস, সিঙ্গুলার ফর্ম হচ্ছে প্যারেন্থেসিসের সিঙ্গুলার, তাহলে প্যারেন্থেসিস হবে, আইএস এর পরিবর্তে ইএস যোগ করা আছে, তাহলে প্যারেন্থেসিস, অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য জিনিয়াস, ইউএস রয়েছে, তাহলে আই হবে, জিনিয়াসের প্লুরাল ফর্ম হবে কি, জেনি। ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য মেটামরফোসিস, মেটামরফোসিস আইএস যোগ আছে, তাহলে আইএস এর পরিবর্তে ইএস হবে, তাহলে মেটামরফোসিস। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য নার্কোসিস, তাহলে নার্কোসিস হবে, ইএস এর পরিবর্তে আইএস যোগ হবে, সিঙ্গুলারে গেলে তাহলে নার্কোসিস, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ডায়াগনোসিস, ডায়াগনোসিসের সিঙ্গুলার ফর্ম কী হবে, ডায়াগনোসিস, অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য সিনপসিস, সিনপসিসটা কী হবে, সিনপসিস, অপশান নাম্বার সি, সিনপসিস। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য এলিপসিস, এলিপসিসের প্লুরাল ফর্ম কী হবে, এলিপসিস। ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য সিনথেসিস, সিনথেসিস, তাহলে সিনথেসিস হবে, অপশান নাম্বার ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, সিনথেসিস। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য হাইপোনোসিস, হাইপোনোসিস, তাহলে হাইপোনোসিস হবে, আইএস এর পরিবর্তে ইএস হয়েছে। তাহলে এই ছিল আমাদের এই সকল প্রশ্ন, 30+ প্রশ্ন ছিল, 33টা বা 35টার মতো প্রশ্ন ছিল। তো যারা শেষ পর্যন্ত লিখলে তাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ঠিক আছে, এবং যারা ফ্রি পিডিএফ নিতে চাও, আবার বলি, যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, এসপিএম টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে, এবং ডেসক্রিপশন বক্সও কিন্তু আমাদের সেই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।